খেফসা অ্যারাবিয়ান একটা জনপ্রিয় খাবার। আমি এটাকে বলি বিরিয়ানির আশেপাশের জাতীয়ই একটা খাবার। আর সেটা যদি রান্না করা যায় ওভেনে 100%। রাইস থেকে শুরু করে চিকেনটা সব কিছুই ওভেনে রান্না করা। আর এটা কিন্তু যেকোনো পার্টিতে সহজভাবে ঝামেলা ছাড়া বা বাসায়ও একটা মিল রান্না করলে সবার জন্য হয়ে যাওয়া। আমি ৩ পিস লেগ কোয়ার্টার নিয়েছি, যেটা ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ভিনেগার আর লবণ দিয়ে। ভিনেগার আর লবণ দিয়ে যদি আপনি চিকেনটা ভিজিয়ে রাখেন, তাহলে যদি স্মেল থাকে, গন্ধ থাকে মাংসে, সেটাও চলে যাবে আর ভালোভাবে পরিষ্কারও হবে। এরপরে মশলাটা বানানোর পালা, যে মশলাটা দিয়ে আমরা রান্নাটা করব। প্রথমে একটা বেকিং প্যানে আদা স্লাইস করা, পেঁয়াজ ১ কাপের মতো, গোটা টমেটো, রসুন ১.৫ স্পুন পরিমাণের, 1/2 টিস্পুন পরিমাণের লবণ, অল্প সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর তেল স্প্রে করে আমি এটা বেক করব। আমি ওভেন বেকিং অপশন ৩৬০ ফারেনহাইটে ২০ মিনিটের জন্য বেক করব। বেকিং টাইমটা আপনাদের কম বেশি লাগতে পারে। এরপরে আমি ১০ মিনিট চিকেন ভেজানোর পরে ভালো করে ৩-৪ বার পানি চেঞ্জ করে ওয়াশ করে নিচ্ছি। আর এই খেফসাটা কিন্তু সবসময় চিকেনের স্কিন সহ রান্না করা যায়। তা আমি লেগ কোয়ার্টারটা নিয়ে একটু কেটে দিচ্ছি, কারণ লেগ কোয়ার্টারগুলি কিন্তু বেশ ভালোই বড় থাকে। তো আমি স্কিনের মাঝখান থেকে ছোট একটা নাইফ দিয়ে কিছু স্লাইস করে নিচ্ছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে। আর যে মশলাটা আমি বেক করতে দিলাম, এই মশলাটা এভাবে রেডি করলে কাঁচা পেঁয়াজ রসুনের এই আলাদা কষাতেও হয় না আর গন্ধটাও থাকে না। রান্নাটা কিন্তু সহজ হয়ে যায়। সম্পূর্ণ রান্নাটায় আমি কোনো চুলা ব্যবহারই করব না, একদম ওভেনে রান্না করব। আমার ৩ পিস চিকেন কাটা হতে হতে আমার কিন্তু পারফেক্টলি মশলাটা বেক করা হয়ে গেছে। ওভেনের টেম্পারেচার অনুযায়ী কারো কম বেশি টাইম লাগতে পারে, তো এটা ডিপেন্ড করে আপনার ওভেন অনুযায়ী। কারো যদি মনে হয় হচ্ছে না, টেম্পারেচার একটু বাড়াইয়া দিতে পারেন, মানে বেকিংয়ে 400-এ দিয়েও বেক করতে পারেন। এরপরে ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। সামান্য পরিমাণে পানির প্রয়োজন হলে দিতে পারেন, বাট আমার প্রয়োজন হয়নি পানির। মোস্টলি খেপচায় টমেটোর পরিমাণটা মানে ব্যবহারটা বেশি হয়, তা আমি মশলায়ও টমেটো অ্যাড করেছি। আর টমেটোর যে ক্যান পেস্ট পাওয়া যায় ওয়ালমার্ট থেকে বা যে কোনো গ্রোসারি স্টোর থেকে, আপনারা ইজিলি কিনে নিয়ে আসতে পারেন। এরপরে আমি যে প্যানটায় রান্না করব, প্যানটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। আপনারা যখন বেক করবেন সব সময় খেয়াল রাখবেন প্যান যেটাই ব্যবহার করেন সেটা যেন ওভেন প্রুফ হয়। আমার এই কাচের প্যানটা কিন্তু ওভেন প্রুফ। এরপরে চিকেন ৩ পিসের মধ্যে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো পেস্ট, ৩ টিস্পুন পরিমাণের লবণ, পানি, যতটুকু পানি আমার সিদ্ধ হতে লাগবে। আর এই পানিতেই কিন্তু আমি পোলাওটা রান্না করব। আর 1/4 কাপ তেল, সব কিছু দিয়ে আমি ৪৫০ ফারেনহাইটে ৪০ মিনিট বেক করছি। ৪০ মিনিট পর কিন্তু আমার চিকেনটা একদম ডান। টেম্পারেচারটা আমি আবারও বলছি, ৪৫০ ফারেনহাইটে ৪০ মিনিট। যেহেতু আমার লেগ কোয়ার্টারগুলো বেশ বড় ছিল, এজন্য ৪০ মিনিট পরে আমি বেকিং থেকে বের করে চিকেনটা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি বেকিং শিট দিয়ে, কারণ এরপরেও চিকেনটা একটু যেহেতু ভাজা ভাজা করব, সেজন্য আরেকটু ওভেনে রাখবো। আজকে আমি ৩টা চিকেন মানে ৩টা মিলের জন্য রান্না করব ২.৫ কাপ চাল। মেজারমেন্ট কাপের ২.৫ কাপ বাসমতি দিয়ে রান্নাটা হবে। আপনারা যখন রান্না করবেন পরিমাণটা একদম আপনাদের মতো করে দিতে হবে। তবে আমি কিন্তু পানিটা যখন চিকেনে দিয়েছি মেপে দিয়েছি, কারণ এই পানিতেই যেহেতু আমার রাইসটা রান্না হবে, তাই পানিটা মেপে দিলে আপনার রান্নার টাইমে এক্সট্রা পানি দিতে সুবিধা হয়। এই পর্যায়ে আমি একটা বলে কিছু মশলা উঠিয়ে রাখবো, যেটা আমি গ্রেভিটা পরে ব্যবহার করব। আর এই মশলাটা থেকে এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, কোনো এক্সট্রা স্মেল, কাঁচা কাঁচা স্মেল নাই, একদম পারফেক্টলি কুকড। এরপরে যেহেতু আমি ২.৫ কাপ বাসমতি চালের খেফসা রান্না করব, তাই পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিটাই আমি ব্যবহার করেছি ডাবল পরিমাণে। সেই ডাবল পরিমাণটা কিন্তু আপনার মশলা সহ কাউন্ট করতে হবে। তার মানে
2.5 কাপের জন্য 5 কাপ পানি দিতে হবে, সেটা কিন্তু আপনার মশলা সহ কাউন্ট করে তারপরে দিতে হবে। তো রাইসটা ওয়াশ করে দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন। আমার পারফেক্টলি লবণ হয়েছিল দেখে আর এক্সট্রা দেয়া লাগেনি। এরপরে কাভার দিয়ে রান্না করব 360 ফারেনহাইটে 30 মিনিট। 30 মিনিটে কিন্তু আমার রান্নাটা ডান হবে না, আমার আরও একটু টাইম বেশি লাগবে। কেউ যদি একটু তাড়াহুড়া থাকে, তাড়াতাড়ি রান্নাটা করতে চান, তাহলে ওভেনের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ 360 টেম্পারেচারে রান্না করলে রাইসটা একটু টাইম বেশি লাগে। চিকেনের উপরে আমি একটা গ্রেভি দিয়ে দিব, যেটার সাথে টমেটো পেস্ট নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণে, আর যে আমার রান্না করা গ্রেভিটা ছিল সেটাও মিক্স করে নিচ্ছি। এরপরে চিকেনের উপরে এভাবে ব্রাশ করে দিব, এতে করে বেক করার পরে কালারটা সুন্দর আসবে আর খেতেও টেস্টটা বেটার আসবে। ভালো করে মশলাটা মেখে নিয়ে ওভেনের ফার্স্ট শেলফে এটা বেক করে নিব 360 ফারেনহাইটে 25 মিনিট। 25 মিনিট বেক করতেই আমার রাইসটাও হয়ে যাবে। আর আমি এই যে সুন্দর শাড়িটা কিনছি, এবার বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছি। শাড়িগুলো পরে না অনেক অনেক আরাম, আর দামও কিন্তু একদম কম। এরপরে 30 মিনিট পরে আমার রাইসটা দেখার পালা যে কি অবস্থায় আছে। এ পর্যায়ে কিন্তু রাইসটা হয়নি, মাঝখানের রাইসগুলো আপনার মোস্টলি একটু শক্ত থাকে, তো আপনার ভালো করে মিক্স করে দিতে হবে। অবশ্যই কিন্তু 30 মিনিট পরে আপনার এই অংশটা করতেই হবে। এরপরে আবারও ফয়েল দিয়ে কাভার দিয়ে ওভেনে দিয়ে দিব 25 মিনিট, কারণ আমার চিকেনটাও বেক হবে 25 মিনিট, আর এই রাইসটা হতেও আরও 25 মিনিট লাগবে। 25 মিনিট পরে আমার চিকেনটা ডান। দেখেন কত সুন্দর পারফেক্টলি খ্যাপসার জন্য চিকেনটা রেডি হয়ে গেছে ওভেনে। খ্যাপসাটাও আমার ডান, তবে খ্যাপসাটা যখন আমি ওভেনে দিয়েছি তখন আমি কিছু মশলা ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। গরম মশলা, এলাচি, দারুচিনি আর গরম মশলার পাউডার, গোটা কাঁচামরিচ। আর কারো বাসায় যদি ড্রাই লেবু থাকে, কারণ ক্যাপসাই ট্রেডিশনাল ওয়েতে ড্রাই লেবু ব্যবহার করে, যেটা আমার বাসায় ছিল না দেখে আমি ফ্রেশ লেবুটা একটু ঘষে খোসাটা দিয়ে দিচ্ছি যেন লেমন ফ্লেভারটা আসে। আর এই পার্টটায় লেমন ফ্লেভারটা কিন্তু অ্যাড করলে মাশাল্লাহ অনেক সুন্দর, আর ক্যাপসাটা কিন্তু একদম পারফেক্টলি ডান। ওভেনে আপনারা ঝটপট ইয়ামি খ্যাপসা করে ফেলতে পারেন, বেশি পরিমাণে হোক কম পরিমাণে হোক, ঝামেলা ছাড়া। আর রাইসটা খুবই পারফেক্ট হবে, একটা রাইসও ভাঙবে না। শেষে আমি একটু বাদাম কুচি, কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, আর লেবু স্লাইস। খ্যাপচাটায় বেশি পরিমাণে টমেটো পেস্ট আর লেবুটা ব্যবহার হয়, এটাই আমাদের বিরিয়ানি থেকে একটু আলাদা করে। আর সার্ভ করার টাইমে এক্সট্রা গ্রেভিটা সহ কিন্তু আরও বেশি ইয়ামি।